ছাড়িয়া আলেমিগণকে ডাকিয়া গরম পানি করিয়া সবার মেঘে দিবি গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া উদ্ধার খাতে চড়াইয়া তোর দিশিতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পাহিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবি সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাপল চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবানে রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া আলেমিগণকে ধরিয়া এলেন কালাম শিখিয়া রোজা নামাজ লড়ি সাথে বানাইয়া বানাইয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া সম্মানিত উপস্থিতি সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ মানুষ বারবার বারবার বন্ধু বলতে থাকে রাসূল বলেছেন তিনটি সম্পদ মাত্র মানুষের আর বাকিগুলো তার নিজের নয় একটি হলো যে পোশাক পরিধান করে করে সে পূর্ণ করে ফেলে দুই নাম্বার হলো খাবার খেয়ে সে যতটুকু খায় সেটাই হলো তার সম্পদ তিন নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তাই হলো তার সম্পদ আর বাকি যে জায়গা জমি বাড়ি গাড়ি সন্তান সন্ততি সোনা গয়না আছে এগুলো সব কিছু পরিত্যাগ করে যেতে হয় এই জন্য এগুলো কখনোই তার নিজের হতে পারে না এই জন্য বন্ধু বলবো এই জান্নাতের ঘর বাইতুল্লাহ আপনারা বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষগুলোর জন্য সুবর্ণ সুযোগ আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা আল্লাহর ঘরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলে গেলাম বাবুল কাকা আমার সাথে অনেক কথা বলেছে জলিল কাকার জামাই ওর নাম যে কি কতবার আমার সাথে দেখা করেছে কথা বলেছে তার নাম কি সাইফুল ইসলাম জামাই অত্যন্ত অনেস্ট ম্যান আমি খুব পছন্দ করেছি শ্বশুর বাড়ির মসজিদের জন্য অনেক পরিশ্রম করতেছে বাবুল কাকাও আমার সাথে কথা বলেছে আমি বলেছি আমার মসজিদে আমি যেমনি ভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের মসজিদের সাথে আমি নিজে যুক্ত থাকবো ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব হাতকে শক্ত করে রাখবেন না কারণ দুইটা চোখ থাকলেই কিন্তু কিছু নাই আরে মিয়া এখনকার ছেলেরা তো বেদাত বলবে বেশি দিন নাই কিন্তু এখনকার ছেলেরা বাবা মা মারা গেলে দোয়া লাগবে না বেদাত বলবে কারণ কাঠমোল্লার সংখ্যা অনেক বেড়ে গেছে
কথা কয় না কেন? যাদের মধ্যে রাসূলের কোনো আদর্শই নেই, আছে না নাই? আমি যেটা ঢুকতে চাইছিলাম ঢুকতে পারবো না, প্রশাসনিক ভাবে নাকি প্রেশার আছে, একটার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার পরে যিনি আছে উনি চলে আসবে, হযরত মাওলানা কাউসার আহমেদ শাহপুরী সাহেব। আমি আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চাইছিলাম কিছু আদায় করতে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি পারছি না। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই কি করবেন, মসজিদের দিকে হাত বাড়াবেন তো। আরে আপনারা মনে করেন না টাকা আল্লাহর ঘরে দিলে, আল্লাহর কাজের জন্য দিলে শেষ হয়ে যায়। আপনি শুধু খরচ করে দেখেন, দেখবেন আবার কিভাবে আসছে। তবে দান যে করবেন, আপনাদেরকে বলি, দান যে করবেন শর্ত মেনে করতে হবে। সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না। আপনি জানেন যে টাকাটা হারাম পথে আসছে, ওই টাকা দিতে পারবেন না, সওয়াব তো হবে না, বরং কি দেখাইবেন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশে তো এখন বর্তমানে সব জায়গায় একটা প্রচলিত একটা ধারা তৈরি হয়েছে, সুদ। জামাই থাকি বিদেশ, বউ সুদ খায়, ছেলে থাকি বিদেশ, মা সুদ খায়, বাবা সুদ খায়। আপনারা জানেন কিনা জানেন, আমাকে যেহেতু 12:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আর বেশি বলছি না। আমার নবী যে মেরাজে গেছে আপনারা তো সবাই জানেন, জানেন না? মেরাজে যখন গেলেন, জান্নাত জাহান্নাম তো রাসূল দেখেছেন, জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এটা কে? এরা কারা রে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামদারি উম্মত, এগুলো পৃথিবীর শত্রুর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। আরে আরো জোরে। সামউর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। এখান থেকে একটা জায়গা আমি পয়েন্ট আউট করতে চাই বন্ধু। আল্লাহর নবী স্বপ্ন যুগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলো। বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু সে পারে আসতে পারে না। আরেকজন লোক পাড় থেকে পাথর নিক্ষেপ করছে। আমার নবীজি তো সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, বন্ধু, এই মানুষটাকে কেন তাকে নদী থেকে, রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না? এবার ওই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার সাজা, কারণ সে সুদের মাধ্যমে সারাটা জীবন মানুষের রক্ত চুষে নিয়েছে। আপনারা মনে করেন টাকা নেয়, আসলে টাকা নেয় না, গরিবের অসুস্থ মানুষের রক্ত চুষে নেয়। আরে কথা কয় না, বুঝেন নাই? টাকা দিয়ে বাজার করেন না, বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে, তারপরে খান। খাবার থেকে তো শরীরে রক্ত হয়, তো টাকা যদি হারাম হয়, রক্ত কেমনে হালাল হয়? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নদীটা হলো রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে, সেটা তার সাজা। রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় না দুর্গন্ধ? কথা কয় না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা মাত্র উপার্জন করলো, সে যেন 36 বার তার মার সাথে জিনা করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, সুদের টাকা না দিলে বিচার আচারে শালিক যারা বসতে আছে সুদখোরের পক্ষ হয়ে, আল্লাহ রাসূল বলেছেন সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, আমার নবী বলেছেন, তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম, অনেক অন্যায় করতেছে, অনেক অপরাধ করতেছে, অনেক জুলুম করতেছে, অনেক অত্যাচার করতেছে। তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা নিয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো লোকটা অপরাধী, তুমি জানো লোকটা অন্যায়কারী, তারপরও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো। রাসূল বলেছেন, তুমি জেনে বুঝে করলা, তুমি আর মুসলমান রইলা না, তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। মনে রাখবেন, চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ কত? সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া, জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে?
আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খেয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ গুলা দিয়ে। মারে বলতেছি, বউ তো ওরা তোমরা 7-8 বছর পান্তা ভাত খাই না, গরম পড়তে মারে গেছি মা পান্তা ভাত খাবো আজকে সকালে, তাও খাইছি একটা ভাত। তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়, একটু ভাত একটু পানি, দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, এই মসজিদে আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন, প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে। আমি এই সমস্ত মানুষগুলো নিয়ে করোনা কালে একটা গজল লিখেছিলাম। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, মাসুল অনেক লিখেছি, খুব রিসেন্টলি বই প্রকাশিত হবে, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই গজলটা কেন লিখেছি জানেন? অনেক জালেম আমার নিজের চোখে দেখেছি, নিজের দেশ ঘুরে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি, অনেক ধরনের মানুষ জুলুম করে, সেটা দেখি, সেটা নিজের উপর নিজে করে। সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম করে না, আল্লাহর বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরা মনে করছি আমরা ভালো কাজ করছি, আসলে আমরা আমাদের উপর জুলুম। আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমালি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কার জন্য করছে? ছেলে আপনার বন্ধু নয়, মনে রাখবে, মেয়ে আপনার বন্ধু নয়, হ্যাঁ তবে বন্ধু হিসেবে দাঁড়াবে যদি আপনি তাকে সত্যিত শহীদ দিয়ে যেতে পারেন। আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি। আপনারা কি আমার কথা বুঝেন? আরো জোরে বুঝেন? তাহলে কি জুলুম আমরা করবো? আর বিশেষ করে মানুষের সাথে ভালো আচরণ করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা দাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কি বলেছে জানেন? আমার দিকে তাকান। আমার নবীকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা অনেক বেশি দান সৎকার করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, কিন্তু তার ব্যবহারে মানুষ কষ্ট পায়, সাথে সাথে রাসূল বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো দান সৎকারও করে না, সে তো ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহারে তো সুন্দর, তার আচরণে মানুষ মানে সন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতি। দেখছেন না আমাদের নবীটা কেমন? এই জন্য বলছি, বাকি জীবনটা হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে, ওই লাফালাফি ধানসার মানসারের সাথে আবার যুক্ত হইল না। এখন কিন্তু আমাদের সুন্নিয়তকে ধ্বংস করে দেওয়ার মতন এক ডান্সার বাড়ি, আমরা কিন্তু এদের সাথে প্রোগ্রাম করি না, অহংকার করে যাচ্ছি না। এদের সাথে প্রোগ্রামের জন্য আমাদের চাইলে, এই যে আমার সাথে এই মিডিয়াগুলো আজকে তো অল্প আসছে, এরা সবাই আসে নাই, অনেক মিডিয়ার লোক থাকে, সবাই জানে। আমি কিন্তু আবার ডান্সার মানসারের সাথে প্রোগ্রামে যাই না, কারণ এদের কারণে আমরা কি লাঞ্ছিত না? মানুষের কাছে আমরা প্রশ্ন দিচ্ছি, এদের কথার লাগাম নেই, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, মন ভরা কথা দিয়ে নাচানাচি করে, অনেক ধরনের কাহিনী করে, যেটা আমাদের লজ্জা লাগে। আপনারা হয়তো সাধারণ মানুষ, আপনাদের কাছে হয়তো ভালো লাগে, কিন্তু আমরা যেহেতু আলোচনার মাঠে আছি, তাও একবারে টপ লেভেলে আছি, তো আমাদের কিন্তু সেই কথাগুলো শুনতে হয়। আপনাদেরকে বলবে, মাহফিলটা যেভাবে আজকে বাবুল কাকা অনেক বছর পরে, আমি জানি বহু বছর আগে একবার আমি করে গেছিলাম বাবুল কাকা তারা মেম্বার দাদার বাড়ির আঙ্গিনা, তারপরে হয়েছে কিনা জানি না, যতটুকু জানি অনেক লম্বা একটা গ্যাপ গেছে, এবার আবার আপনারা শুরু করেছেন। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং বলছি, এই ধারাবাহিকতাটা ধরে রাখবেন। কে আসতো না আসতো সেটার দিকে তাকাবেন না। কেন জানেন? আজকে আপনাদের কবরবাসীরা অনেক খুশি। আমার যেহেতু সময় দিয়েছে 12:30, আমি আর কথা বলবো না। তার আগে আমি আপনাদেরকে একটু গজল শোনাবো, বাস্তব কথা দিয়ে আপনারা সর্বশেষে কিছু বুঝে নেবেন। একটা গজল কি শোনাবো? সবাই শুনবেন?
একেবারে চরম বাস্তব কথা দিয়ে গজলটা দেখতে গেল। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির পিঞ্জিরা। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे फखंजाता, ইয়া ফাকঞ্জাতুন, नारे गौसिया, ইয়া গাউসুলাতুল দস্তগীর। हजरत मौलाना কাউসার আহমদ শাহপুরী সাহেব, हजरत मौलाना कसर अहमद शाहपुरी साहब, জিন্দাবাদ জিন্দাবাদ हजरत मौलाना कौसर अहमद सुन्नी अल कदरी शाहपुरी साहब, জিন্দাবাদ জিন্দাবাদ। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे फखंजाता, ইয়া ফাকঞ্জাতুন, नारे गौसिया, ইয়া গাউসুলাতুল, अहले सुन्नत वल जमात, জিন্দাবাদ জিন্দাবাদ। हजरत मौलाना कौसर अहमद सुन्नी अल कदरी साहब रकामत। শুভেচ্ছার স্বাগতম।